25 জানুয়ারি দারাজে যে মিষ্টি বক্স দিয়েছিল সেগুলো ঠিক তার পরের দিন 26 তারিখে হাতে পাই এবং আজকে এগুলো আনবক্সিং করব, দেখব মিষ্টি বক্সগুলোর ভিতরে আসলে কি রয়েছে। এগুলো দারাজের অফিসিয়াল 59 টাকার গ্লোবাল মিষ্টি বক্স। ডেলিভারি চার্জ সহ এগুলোর দাম পড়েছে টোটাল 114 টাকা করে প্রতিটা। এবং এইগুলো যদিও মিষ্টি বক্স নাম, কিন্তু পলি পেপারে করে প্রোডাক্ট দেওয়া হয়। সো এই বক্সগুলোর ভিতরে বা পলি ব্যাগগুলোর ভিতরে আসলে কি থাকছে চলুন একসাথে দেখে নেওয়া যায়। বেশ অনেকগুলোই মিষ্টি বক্স অর্ডার করা হয়েছিল এবং সেগুলো একদিনের মধ্যে ডেলিভারি পেয়ে গিয়েছে এক্সপ্রেস ডেলিভারিতে। সো এই বক্সগুলোর ভিতরে আসলে কি রয়েছে সেগুলো চলুন দেখে নিই। তবে যারা এবারের মিষ্টি বক্স মিস করে ফেলেছেন চিন্তার কোনো কারণ নেই। দারাজ কিন্তু মাঝে মধ্যে মিষ্টি বক্স দেয়, যদিও এবার অনেক দিন পরে গ্লোবাল মিষ্টি বক্স দিয়েছে। তবে যারা মিস করেছেন চিন্তা করার কোনো কারণ নেই। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ এবং অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক থাকবে। ওই গ্রুপগুলোতে যদি জয়েন থাকেন তাহলে ওখানে ইনস্ট্যান্ট যখনই মিষ্টি বক্স দেয় তার অনেক আগেই জানিয়ে দেওয়া হয়। এখন যদি ওই গ্রুপগুলোতে আপনারা জয়েন থাকেন তাহলে মিষ্টি বক্স দেওয়ার অনেক আগে আপনারা জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন মিষ্টি বক্স। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিবেন, ইনস্ট্যান্ট আপনি মেসেজের রিপ্লাইয়ে আমাদের গ্রুপগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও যদি এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন মিষ্টি বক্সের যাবতীয় সকল আপডেটগুলো। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। সো চলুন আমরা আজকের ফার্স্ট মিষ্টি বক্সের ভিতরে কি পাই সেটা দেখে নেওয়া যাক। এবং এইটা বেশ পাতলা মনে হয়েছে বক্সটা, বক্স বা পলিব্যাগ যেটাই বলেন। এবং এটার ভিতরে অলরেডি ছেঁড়া শেষ, ভিতরে একটা লেডিস ওয়াচ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি। লেডিস ওয়াচটির কোয়ালিটি খুব যে খারাপ তা কিন্তু না, মোটামুটি ভালো কোয়ালিটির একটা ওয়াচ দেওয়া হয়েছে। তবে 114 টাকার মিষ্টি বক্সে এর থেকে আরও ভালো জিনিস আশা করেছিলাম। সো এই ধরনের মিষ্টি বক্সগুলোতে আসলে কি থাকে সেটা আগে থেকে কখনোই জানা যায় না। এবং আমাদের ফার্স্ট মিষ্টি বক্সটিতে এরকম একটা লেডিস ওয়াচ পেয়েছি, অ্যানালগ ওয়াচ। এবং এর সাথে আরও একটা জিনিস রয়েছে একই মিষ্টি বক্সে, সেটা হচ্ছে এরকম একটা লেডিস ব্রেসলেট। সো এই দুইটা জিনিস মূলত 114 টাকার একটা মিষ্টি বক্সে দেওয়া হয়েছে। এবং এই দুইটার কোয়ালিটি কেমন সেটা আপনারা বেশ ভালোভাবেই দেখতে পেয়েছেন। এবং এইটা আসলে 114 টাকা দামের তুলনায় কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। তো এখন দ্বিতীয় যে মিষ্টি বক্সটি রয়েছে দারাজের, সেই বক্সটিতে কি পাওয়া যায় চলুন সেটা দেখে আসি। সো সেকেন্ড যে মিষ্টি বক্সটি রয়েছে এটাও খুব একটা ভারী না, বেশ হালকা রয়েছে। এবং এটার দামও কিন্তু আগেরটার মতো 114 টাকা পড়েছে ডেলিভারি চার্জ সহ। 59 টাকা মিষ্টি বক্সের দাম, বাকিটা ডেলিভারি চার্জ। সো এটার ভিতরে আসলে কি পায়, একটা চশমা পাওয়া গিয়েছে এখানে। এবং এই চশমাটা বা সানগ্লাসটা প্লাস্টিক টাইপের মনে হয়েছে। আসলে অনেকে যে পাঙ্কু টাইপের সানগ্লাস বলেন, ঠিক সেই জিনিসটাই এই 114 টাকার মিষ্টি বক্সে দারাজ আমাকে দিয়েছে। তো যেখানে 114 টাকা দামের মিষ্টি বক্স, সেখানে এরকম একটা সানগ্লাস পাওয়াটা আসলে কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং এই মিষ্টি বক্সে আসলে 114 টাকায় শুধু একটা এরকম প্লাস্টিকের সানগ্লাস ছাড়া এখানে আর কিছুই দেওয়া হয়নি। এর থেকে তো দারাজের যে এনি3 এর প্রোডাক্ট দিত মিষ্টি বক্সগুলোতে 59 টাকার, ওই প্রোডাক্টগুলোর তো দাম আরও বেশি ছিল বলে আমার মনে হয়। সো এই দারাজের অরিজিনাল অফিসিয়াল গ্লোবাল মিষ্টি বক্স থেকে যে প্রোডাক্টগুলো পাচ্ছি, এর থেকে আমার মনে হয় এনি3 এর মিষ্টি বক্সগুলোতে যে প্রোডাক্ট পেয়েছিলাম এর আগের ভিডিওগুলোতে আমার চ্যানেলে দেখেছিলেন সেগুলোর দাম অনেকটাই বেশি। তো যাই হোক, এখন পরবর্তী যে মিষ্টি বক্সটি রয়েছে সেটাই দেখি। এটা একটু ভারী টাইপের লেগেছে, এটার ভিতরে একটা বক্স বাইরে থেকে বোঝা যাচ্ছিল, তবে কিসের বক্স সেটা আসলে জানি না, বের করলে বোঝা যাবে। এখানে একটা কাগজের বক্স দেওয়া হয়েছে, বেশ ভালোভাবে র্যাপিং করা। সাধারণত এই ধরনের বক্সগুলোর ভিতরে দারাজের মিষ্টি বক্সে বিভিন্ন ধরনের গ্যাজেট থাকে, তবে এইটাতে আসলে কি রয়েছে সেটা বক্সটি না খোলা পর্যন্ত আসলে বোঝা সম্ভব নয়। তবে প্রথম দুইটি মিষ্টি বক্সে যে প্রোডাক্ট পেয়েছি সেটা আমাকে বেশ হতাশ করেছে। এখন এই বক্সটিতে দেখা যাক একটা ভালো টাইপের কোনো গ্যাজেট যদি থাকে তাহলে আগের মিষ্টি বক্স দুইটির দুঃখ অনেকটা নেই হয়ে যাবে, তবে সেটা হয়নি। এখানে পেয়েছি একটা সিরামিকের বাটি বা কড়ির বাটি যেটাকে বলেন অনেকে, ঠিক সেই জিনিসটা। এবং এইটা দেওয়া হয়েছে 114 টাকার মিষ্টি বক্সে। নর্মালি এই জিনিসগুলোর দাম কেমন হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন। এবং এই ধরনের প্রোডাক্ট পেলে আসলে কেমন লাগবে সেটা হয়তো অনেকেই ভিডিওটা দেখে আন্দাজ করতে পারছেন। 114 টাকা করে মিষ্টি বক্স কিনে তারা যে আসলে হাতে বাটি ধরিয়ে দিয়েছে সেটা আরও একবার বুঝিয়ে দিল অরিজিনাল একটা বাটি হাতে ধরিয়ে দিয়ে। আজকের প্রতিটা মিষ্টি বক্সে দারাজ আসলে কি দিচ্ছে সেটা আসলে বোঝা যাচ্ছে না। যে 114 টাকার মিষ্টি বক্সে কিন্তু এই যে প্রোডাক্টটা দিয়েছে এটার দাম কোনোভাবেই 114 টাকার উপরে আমার তো মনে হয় না যে
এর থেকে কম দামে মার্কেটে পাওয়া যায় এই ধরনের প্রোডাক্টগুলো। যাই হোক, পরবর্তী যে মিস্ট্রি বক্সটি রয়েছে সেটায় কি পাওয়া যায় দেখি। এটাতে একটা পেন ড্রাইভ টাইপের হয়তো কোনো কিছু দিয়েছে মনে হচ্ছে। এখানে ইউএসবি যেহেতু লেখা রয়েছে, আর কিছুই নেই বক্সের ভিতরে। তো বক্সটি আসলে শুধুমাত্র এটা ছাড়া আর কিছুই দেওয়া হয়নি এই বক্স, এবং এটার ভিতরে আসলে একটা ইউজার ম্যানুয়াল দেখছি, সাথে এইটা আসলে একটা ইউএসবি পোর্ট, এবং এটা ওটিজি কেবল একটা আইফোনে ইউজ করার জন্য। এবং ওটিজি কেবলে ইউজ করার জন্য এখানে যে এত বড় একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, আসলে ওটিজি কেবল কি ইউজ করা এতটাই কঠিন যে ইউজার ম্যানুয়াল পড়ে দেন আমাকে ওটিজি কেবল ইউজ করতে হবে? 114 টাকার মিস্ট্রি বক্সের আগে হাতে বাটি ধরিয়ে দিল, এরপর একটা ওটিজি কেবল ধরিয়ে দিল। ওটিজি কেবল 114 টাকা দিয়ে মিস্ট্রি বক্স কিনে সেখান থেকে পাচ্ছি। মার্কেটে ওটিজি কেবল 50-60 টাকাতেই পাওয়া যায়, আর দারাজ থেকে মিস্ট্রি বক্সে পাচ্ছি, তাও আবার 114 টাকার বক্সে। সাথে আবার ইউজার ম্যানুয়াল দিয়েছে যাতে ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। এবং সর্বশেষ যে মিস্ট্রি বক্সটি রয়েছে এটাতে বেশ বড় সড়ো, এর ভিতরে ড্রেস টাইপের কিছু মনে হচ্ছে, কাপড়ের কোনো কিছু রয়েছে বলে মনে হচ্ছে বাইরে থেকে। তবে কি জিনিস আসলে সেটা প্যাকেট খুললে বোঝা যাবে। সো এইটার ভিতরে একটা কাপড়ের জিনিসই দেখা যাচ্ছে এখান থেকে, তবে এটা আসলে কি সেটা প্যাকেট খুললে বোঝা যাবে। এরকম ধরনের ব্যাগ থাকে অনেক সময়, জামা থাকে, শার্ট থাকে, বিভিন্ন কিছুই থাকে, তবে এটা প্যাকেট থেকে বের করলে বোঝা যাবে। এবং এইটার পলিথিনের কোয়ালিটিও যথেষ্ট ভালো, একটা জিপার দেওয়া হয়েছে পলিথিনে। আর এটা আসলে একটা প্যান্ট দেখা যাচ্ছে এখানে, এবং এইটা ওই সানগ্লাসের মতো একটা পাঙ্কু টাইপের প্যান্ট বলতে পারেন। আগের মিস্ট্রি বক্সে পাওয়া সানগ্লাসটি এবং এই পাঙ্কু টাইপের প্যান্ট পরে একটা ডান্স দিয়ে দারাজের অ্যাড যদি দারাজ বানাতে চায় তাহলে কিন্তু সেটা মন্দ হয় না। যাই হোক, এটার কাপড়টা মোটামুটি ভালো, তবে এটার কালারটা পছন্দসই হয়নি। এই ধরনের প্রোডাক্ট যে দারাজ মিস্ট্রি বক্সে দিয়েছে আসলে এই ক্ষেত্রে কিছু বলার নেই। 114 টাকা করে প্রোডাক্ট মিস্ট্রি বক্স থেকে কিনে একটাও কাজের কোনো প্রোডাক্ট আজকের এই মিস্ট্রি বক্স থেকে অন্তত পেলাম না। যদি এর আগে কয়েকবার ভিডিওতে দেখেছেন আপনারা, মোটামুটি বেশ ভালো কিছু প্রোডাক্ট কিন্তু পেয়েছি, তবে এবারের মিস্ট্রি বক্সে একটুও ভালো কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি। যদিও এই ধরনের প্যান্টগুলোর প্রাইস কত সেটা আমার আসলে জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের মিস্ট্রি বক্সে যে প্রোডাক্টগুলো পেয়েছি সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, 114 টাকা দামের তুলনায় প্রতিটা বক্সের প্রোডাক্ট কেমন ছিল সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা দারাজের মিস্ট্রি বক্স কিনে কে কি পেয়েছেন এর আগে এবং এবার, অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।